মাকে বললেন, আম্মাজি আমার রবকে। ছোট্ট ইব্রাহিম প্রশ্ন করছেন আমার রবকে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করছেন চতুর্দিকে যে মূর্তি, যে পূজা হয়, এই মূর্তির নির্মাতা হলো তার পিতা আজর। ইব্রাহিম আলাইহিস সালামের লজিক হলো, আমার বাবা যাকে সৃষ্টি করেছেন তার উচিত আমার বাবাকে সেজদা দেওয়া, কিন্তু উল্টোটা হয়, আমার বাবা উল্টো তার সেজদা দেয়, অতএব এটা আমার রব হতে। ছোট্ট ইব্রাহিম আলাইহিস সালাম মাকে বললেন, আম্মা জি আমার রবকে। মা বললেন, আমি তোমার রব। রব শব্দের অর্থ হলো লালন পালনকারী। এক অর্থে মায়েরা রব, এক অর্থে মায়েরা কি? কারণ মায়েরা কি করে? জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে বুকের রক্ত ক্ষরণ করে সন্তানকে লালন পালন করে, ঠিক কিনা বলেন? সেই অর্থে মায়েরা কি? রব। তো ইব্রাহিম আলাইহিস সালামের মা বললেন, আমি তোমার রব। ছোট্ট ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আম্মাজি আপনি আমার রব, তাহলে আপনার রবকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা বললেন, আমার রব তোমার পিতা আজর। নাউজুবিল্লাহি মিন যালিক। সেই সময় স্বামীকে মহিলারা রব বলতো, খোদা মানত। যেহেতু অসংখ্য খোদাকে তখন মানা হতো, চন্দ্রকে খোদা মানা হতো, সূর্যকে খোদা মানা হতো, নমরুদকে খোদা মানা হতো। এই জন্য এক অর্থে তখনকার নারীরা স্বামীকেও খোদা বলতো। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, ছোট্ট ইব্রাহিম আলাইহিস সালাম এবার প্রশ্ন করলেন, আম্মাজি তাহলে আমার পিতা যদি আপনার রব হন, তাহলে আমার পিতার রবকে। ছোট্ট ইব্রাহিমের এই প্রশ্নের উত্তর মা বললেন, বাবারে তোমার পিতা আজর, এর রব হলো নমরুদ। এর নাম বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। কারণ নমরুদ নিজেকে রব বলে দাবি করেছিল। পৃথিবীর মুখে যত নরাধন, কাফের, বেঈমান, মুশরিক বাদশাহ নিজেদেরকে রব বলে দাবি করেছিল, তার মধ্যে ছিল নমরুদ। তার মধ্যে কে ছিল? নমরুদ ছিল, ফেরাউন ছিল। ফেরাউনও নিজেকে রব বলে দাবি করেছিল। কি বলে দাবি করেছিল? ভাইরা আমার, বাবাজিরা আমার, ছোট্ট ইব্রাহিম আলাইহিস সালাম যে প্রশ্নটি এখন রাখবেন, এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের মা প্রস্তুত ছিলেন না। ছোট্ট ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আম্মাজি তাহলে এই নমরুদের রবকে? এই কথা শোনা মাত্র